আসন্ন অসম বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা ক্রমশ জোরদার হয়ে উঠছে বরাক উপত্যকায়। এরই ধারাবাহিকতায় শনিবার শতাধিক সমর্থক ও দলীয় কর্মীকে সঙ্গে নিয়ে শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হয়ে সোনাই বিধানসভা সমষ্টি থেকে বিধায়ক পদে নির্বাচনের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে টিকিটের জন্য আবেদনপত্র জমা দিলেন কংগ্রেস নেতা আক্তার হোসেন বড়ভূঁইয়া। সোনাই সমষ্টির বিভিন্ন প্রান্ত থেকে আগত কংগ্রেস কর্মী ও সমর্থকেরা দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে মুখর করে তোলেন জেলা কংগ্রেস কার্যালয় চত্বর। টিকিটের আবেদন পয়ে জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে আক্তার হোসেন বড়ভূঁইয়া বলেন, দীর্ঘদিন ধরে তিনি দলীয় শৃঙ্খলা মেনে কংগ্রেসের আদর্শে বিশ্বাস রেখে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষক সমস্যা, যুব কর্মসংস্থান ও সামাজিক ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি সর্বদা সচেষ্ট ছিলেন বলেও জানান তিনি। দল যদি তাকে সুযোগ দেয় তবে সোনাই সমষ্টির সার্বিক উন্নয়নে তিনি নিজেকে সম্পূর্ণভাবে উৎসর্গ করবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সোনাইটা সমস্ত কাছাড়ের মধ্যে 7টা সমষ্টির মধ্যে সোনাই সমষ্টির শক্তি বেশি, এটা সবাই জানে, কাছাড়ের সবাই জানে, আপনারা জানেন, আমরাও জানি। আর এটা তো ভিন্নভিক। আজকে যে আমি এসেছি এটা কোনো আমি প্রদর্শন জন্য আসিনি, আমি এসেছি বিগত 19 তারিখ আমি রাজীব ভবনে আমি দলের প্রার্থী হিসাবে আমি আমার মনোনয়ন জমা দিয়েছি এবং ওই রাজীব ভবনের নির্দেশ অনুযায়ী আজকে আমি শিলচর জেলা কংগ্রেসের সভাপতিতে আমার মনোনয়ন কপি তুলে দিয়েছি। আর যদি দল আমাকে বিবেচনা করে তাহলে আমি বিপুল ভোটে জয়ী হব। সেখানে এজিপির কোনো ফ্যাক্টর হবে না? দেখেন, আমি রাজীব ভবনে ওরা সাংবাদিক বন্ধুরা আমাকে বলেছিল, আমি বলেছি আর এখনও আপনাদের বলছি, এখানে এই বিজেপি এজিপি কোনো ফ্যাক্টর না। এখানে যে টিকিট পাবে ও জিতবে, কংগ্রেসে জিতবে। একটা কথা, কনিমুদ্দিন বড়ভূঁইয়া উনি যখন কংগ্রেসে ছিলেন, আমিও তখন কংগ্রেসে ছিলাম, একসাথে আমরা যুব কংগ্রেস করেছি। উনি বিভিন্ন সময় দল ত্যাগ করেছেন। উনি বিগত লোকসভা নির্বাচনে, এইটা না এর আগেরটা, সুস্মিতা দেব যখন দাঁড়িয়েছেন, উনি বিজেপি না একজন ক্যান্ডিডেট ছিল, ইউডিএফ নয়, উনি একজন লাস্ট ইলেকশন না এর আগেরটা তৃণমূল, উনি সুস্মিতা দেবের বিরোধিতা করেছেন। আমরা সবাই মিলে আজকে যারা উপস্থিত সবাই একজুট হয়ে আমরা সুস্মিতা দেবকে ভোট দিয়েছি। উনির মনে থাকা প্রয়োজন, উনি যদি বলে থাকেন এই কথাটা, সেই দিন আমাকে ইলেকশনের আগে উনি আমাকে একটা মানে আমরা বলি গাওয়ালের সময় ব্যাট ধরা বলি, মানে বাজি ধরেছেন যে সুস্মিতা দেব যদি হেরে যায় তা আমি ওনাকে হীরের আংটি দেবো, আর যদি জিতে যায় উনি আমাকে দেবেন। ওনাকে জিজ্ঞেস করবেন হীরের আংটিটা কে দিয়েছে, কাকে দিয়েছে। উনি আমাকে হীরের আংটি দিয়েছেন। ওই আপনার বাণী হোটেলের সম্মুখে যে জলক জুয়েলার্সের ও মালিক তো আছে, এখন ওকে জিজ্ঞেস করবেন। উনি কলকাতা থেকে হীরার আংটি বানিয়ে আমার হাতে পরিয়েছেন। তো ওনার সাথে দেখুন, সবার সাথে আমার তো সুসম্পর্ক আছে, কিন্তু রাজনৈতিকভাবে যখন আমরা এই নির্বাচনে লড়ি বা নির্বাচনের শুরু হয় তখন কেউর সাথে কার মিল নাই, যার। আমি আমার দল কংগ্রেসের হয়ে কাজ করি। এখানে উনি যদি বলে থাকেন তাহলে মিথ্যা অপপ্রচার করছেন। থ্যাংক ইউ।